বিষয়টা খুব প্রথমেই বুঝে নিতে হবে বাড়ির অবস্থানটা। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে বাড়িটা দেন বা সরকার থেকে যে বাড়িটা দেওয়া হয়, সেই বাড়ির স্যাংশন হয় বাংলার বাড়ি গ্রামীণ এই নামে। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, প্রাইম মিনিস্টার আবাস যোজনা বলে PMAY যে স্কিমটা পশ্চিমবঙ্গ সহ সারা দেশে চালু ছিল, সেই স্কিমের টাকা এখন আর আসে না। বিগত 5 বছর অধিক সময় সেই টাকা আমরা পাইনি। তার ফলে পশ্চিমবঙ্গের এই নতুন স্কিম, এই ফ্ল্যাগশিপ স্কিম, যেটির নাম হচ্ছে বাংলার বাড়ি গ্রামীণ, এবং এই যে বাংলার বাড়ি গ্রামীণ যে নতুন প্রকল্প, এই প্রকল্পের মধ্যে দিয়ে বহু মানুষ সুবিধা পাচ্ছেন। আমরা এবারের কিস্তিতেই প্রায় 5,000-এর ওপরে মানুষকে আমরা গতকাল কিস্তি ছেড়েছি টাকার। এবং আপনারা জানেন PWL থাকে, পার্মানেন্ট ওয়েট লিস্ট, অর্থাৎ PWL যখন শেষ হয়ে যাবে তখন আবার তলা থেকে উঠবে যাদের বাড়ির প্রয়োজন। অর্থাৎ এই যে ধারাটা, এটা নিরন্তর একটা ধারা, একটা নিরন্তর প্রক্রিয়া। PWL মোটামুটি এই পর্যায়টা হয়ে গেলে আমরা মনে করছি শেষ হয়ে যাবে। তাহলে কি হবে? এবার একটা নতুন প্রশ্ন উঠতে পারে যে তাহলে বাকি যাদের বাড়ির প্রয়োজন তারা কি করে পাবে? তাদের জন্য আবার রিসার্ভে হবে, হয়ে আবার একটা নতুন PWL তৈরি হবে। যে কারণে আমি এটাকে বলছি যে নিরন্তর প্রক্রিয়া। এবং পশ্চিমবঙ্গের আপনারা জানেন বিভিন্ন প্রায় 100টার কাছাকাছি 90টার ওপরে স্কিম রয়েছে। তার মধ্যে অত্যন্ত জনপ্রিয় এবং অত্যন্ত সফল একটা প্রকল্প হচ্ছে বাংলার বাড়ি গ্রামীণ। সত্যি কথা বলতে গেলে বাংলার বাড়ি গ্রামীণে বাড়ির যে তৈরি করেন মানুষেরা, সেই তৈরি করার হার বা সম্পূর্ণ বাড়ি তৈরি করার হার 90%-এরও ওপরে, 94-95 এরকম সম্ভবত পশ্চিমবঙ্গের পরিসংখ্যান। অর্থাৎ এর থেকেই বোঝা যাচ্ছে যে জনপ্রিয়তা, মানুষ অত্যন্ত পছন্দ করেন এবং মানুষের প্রয়োজন অন্ন, বস্ত্র এবং বাসস্থান, এই যে 3 প্রয়োজন, মূল প্রয়োজন। তা পশ্চিমবঙ্গ সরকার তো এই 3টে প্রয়োজনেরকেই নজর রেখেছেন। অন্নেরও কোনো অসুবিধে নেই, বস্ত্রেরও অসুবিধে নেই, কারণ বিভিন্ন রকম স্কিম রয়েছে। আপনারা জানেন লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে আমাদের মানুষের হাতে যে টাকা, আজকে মানুষের হাতে যে খরচা করার যে শক্তি, সেই শক্তি পশ্চিমবঙ্গ সরকার পৌঁছে দিয়েছেন। অভাবনীয় স্কিম, দুর্দান্ত। আমি বলবো এটা একটা দুর্দান্ত স্কিম। কেটে যদি গিয়ে থাকে তাহলে আমাদের কাছে, আপনারা তো জানেন এটা 3 স্তরীয় 4 স্তরীয়, আপনার হচ্ছে প্রত্যেকটা হচ্ছে ইন্সপেকশন হয়েছে। কোনো বাড়ি এমনি এমনি কেটে যায়নি, যদি না তার বাড়ি থেকে থাকে, তিনি যে পরিবারে থাকেন সেখানে পাকা বাড়ি আছে। এই সমস্ত গ্রাউন্ড ছাড়া, এই সমস্ত কারণ ছাড়া কোনো বাড়ি কাটার কোনো কারণ নেই। যদি তাও আমি বলছি ভুলক্রমে কোনো বাড়ি কেটে গিয়ে থাকে বা অন্তর্ভুক্ত না হয়ে থাকে, তাহলে সেই ব্যক্তি আমাদের কাছে দরখাস্ত করতে পারবেন। আমাদের এই স্কিমের উদ্দেশ্য কিন্তু খুব স্পষ্ট উদ্দেশ্য, যার বাড়ি আছে তিনি যেন বাড়ি না পান, আর যার বাড়ি নেই তিনি যেন বাড়ি পান। খুব পরিচ্ছন্ন একটা ধারণা, ধ্যান ধারণা। যাদের বাড়ি আছে, যারা অলরেডি বাড়িতে থাকেন, বসবাস করেন, তাঁরা যেন না পান, আর যাদের নেই, যারা কাঁচা বাড়িতে বাস করেন, দরমার বাড়িতে বাস করেন, কষ্টে বাস করেন, তারা যেন বাড়ি পান। এটা বুঝে নিতে হবে, এই যে কনসেপ্ট। সুতরাং কেউ ন্যায্য লোক, এই যে দ্বিতীয় ক্যাটেগরি যাদের বললাম, সেই মানুষ যদি বাদ গিয়ে থাকেন, তিনি সাদা কাগজে আমাদেরকে দরখাস্ত করবেন। এবং আমি যেটা বললাম, যেটা একদিনে থেমে যাবার নয়, আবার এটা ফিল্ড এনকোয়ারি হবে, হয়ে আবার একটা PWL তৈরি হবে। সেই PWL-এ তাদের নাম অবশ্যই থাকবে, ঠিক আছে? সুতরাং যে কোনো মানুষ যার বাড়ি নেই তিনি আমাদের ব্লকে আসতে পারেন। এই ব্লক তাদের নিজস্ব অফিস, এখানে আসার জন্য কোনো অ্যাপয়েন্টমেন্টের দরকার নেই। অফিসের যে সময়, তিনি এসে একটা সাদা কাগজে তিনি বিডিওকে উদ্দেশ্য করে একটা চিঠি দিয়ে দেবেন। আমরা ফাইল আপ করে রাখছি, এমন নয় যে আমরা এর মধ্যে কোনো চিঠি পাইনি, আমরা বেশ কিছু চিঠি পেয়েছি, অভিযোগ পেয়েছি। এবং আপনারা তো জানেন, আমরা যখন লিস্ট টাঙালাম বাড়ির 5,000-এর ওপরে যে লিস্টটা টাঙালাম, তখন ক্লেমস অ্যান্ড অবজেকশনের একটা সময় ছিল। অর্থাৎ কেউ অবজেকশান দিতে পারেন। পরবর্তীকালে ক্লেমসটা রইল না। কেন রইল না? কারণ তখন শুধুমাত্র অবজেকশানটা আমরা ওই একটা লক্ষ্য বললাম, যেন
যার বাড়ি আছে সে না পায়, এই যে প্রচেষ্টাটা, এবং সেটার জন্য জনসাধারণের কাছে ওটা ওপেন করে দেওয়া হলো। যে কোনো মানুষ এসে বলতে পারেন যে না, মিস্টার এক্সের বাড়ি আছে, সে কেন বাড়ি পাচ্ছে, মিস্টার ওয়াই এর বাড়ি নেই, সে কেন পাবে না। এই যে বলার জায়গাটা, এটাও তো পশ্চিমবঙ্গ সরকার দিচ্ছেন, এটাও তো একটা গণতান্ত্রিক অধিকার, মানুষ যে বলছেন। তা এই জায়গাটায় দাঁড়িয়ে, এই লক্ষ্যে দাঁড়িয়ে আমি মনে করি একটা অভূতপূর্ব সাফল্য। আজকের দিনটাও খুব স্মরণীয় দিন, কারণ আজকে আমরা গোটা পশ্চিমবঙ্গ জুড়ে গ্রামীণ বাংলার বাড়ি, গ্রামীণ একটা সুন্দর করে আমরা একটা সভা করি, যে সভায় উপভোক্তারা থাকবেন, তারা মাননীয় মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা পাবেন। ওদের এখান থেকে আপনার বিশেষজ্ঞরা থাকবেন, তারা বলবেন যে অল্প পয়সায় বাড়ি তৈরি করতে গেলে কি কি করা প্রয়োজন, যার গুণগত মান ঠিক থাকবে কিন্তু অল্প পয়সার মধ্যে বাড়িটা হবে। এটা একটা কর্মশালার মতো বলতে পারেন। তার সাথে বিভিন্ন রকম আমাদের ট্যাবলো চলছে। আমরা হয়তো আপনি দেখেছেন একটা বাংলার বাড়ির মডেল তৈরি করেছি, সেটা বিভিন্ন জায়গায় দেখানো হচ্ছে।